চারিদিকে প্রচণ্ড রোদ, আগুনের মতো বাতাস, কিন্তু এক ফোঁটা জল নেই। তৃষ্ণায় মানুষ ছটফট করতেছে, আর রাস্তায় রাস্তায় পড়ে আছে লাশের পাহাড়। এটা কোনো সিনেমার গল্প নয়। 1877 সালে ভারতবর্ষে এমনটা হয়েছিল। ব্রিটিশ শাসন আমলে প্রায় 2 কোটি মানুষ মারা গিয়েছিল শুধু 1 বছরের খরায়, অর্থাৎ রোদের তাপে। কিন্তু জানেন কি, ওই একই বছরে চীন, ব্রাজিল আর আফ্রিকাতেও লক্ষ লক্ষ মানুষ মারা যায়। পুরো পৃথিবী হঠাৎ এমনভাবে নরক হয়ে উঠছিল কেন? এর পেছনে কোনো যুদ্ধ ছিল না, ছিল সমুদ্রের তলার এক রহস্যময় শক্তি, যার নাম এল নিনো। আর সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, দীর্ঘ 140 বছর পর সেই একই দানব 2026 সালে আবারও শক্তিশালী হয়ে ফিরে আসতেছে। আবহাওয়া বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মেগা এল নিনো। আমাদের জীবনের সবচেয়ে কঠিন গরম কি তবে শুরু হতে চলছে? আচ্ছা, এল নিনো নামটা খুব কঠিন মনে হইতেছে, তাই না? একদম সহজ করে বুঝিয়ে বলতেছি। প্রশান্ত মহাসাগরের জল যখন হুট করে খুব বেশি গরম হয়ে যায়, তখন তাকেই এল নিনো বলে। স্বাভাবিক সময়ে হাওয়া আমাদের দিকে জলীয় বাষ্প নিয়ে আসে, ফলে ভালো বৃষ্টি হয়। কিন্তু এল নিনোর সময় এই হাওয়া উল্টো দিকে চলতে শুরু করে, ফলে আমাদের এখানে যে মেঘ আসার কথা ছিল তা মাঝ সমুদ্রে আটকে যায়। ফলাফল, আমাদের এখানে শুরু হয় অসহ্য গরম আর ভয়াবহ খরা। এখন আপনি হয়তো ভাবতেছেন, আরে ভাই, এল নিনো তো আগেও এসেছে, তাহলে এখনো তো ভয় পাওয়ার কি আছে? ভাই, ভয়টা ঠিক এই জায়গাতেই। দেখুন, আগে যখন এল নিনো আসতো তখন পৃথিবীর আবহাওয়া মোটামুটি ঠিক ছিল, কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী আগে থেকে গরম হয়ে আছে। একদম সহজ করে বুঝুন, পৃথিবী আগে থেকে 1.4 ডিগ্রি বেশি গরম। এখন এল নিনো এসে আরো 1.5 ডিগ্রি গরম বাড়িয়ে দেবে। তার মানে সব মিলিয়ে প্রায় 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। এটা অনেকটাই এমন যে আপনি একটা মরুভূমির মাঝখানে হিটার জ্বালিয়ে বসে আছেন। মানব ইতিহাসে এমন গরম আগে কখনো দেখা যায়নি। বন্ধুরা, এই সুপার এল নিনো আমাদের জীবনে 4টি বড় আঘাত আনবে। প্রথমত বর্ষাকাল, এবার বৃষ্টি হবে একদম নামমাত্র। দ্বিতীয়ত চাষাবাদ, আমাদের দেশের বেশিরভাগ চাষি বৃষ্টির উপর নির্ভর করে থাকে। বৃষ্টি না হলে ফসল পড়বে, কৃষক পথে বসবে। তৃতীয়ত অসহ্য তাপপ্রবাহ, 2024 সালের গরমের রেকর্ড এবার ভেঙে তছনছ হয়ে যাবে। চতুর্থত জিনিসের দাম, ফসল কম হলে বাজারে চালের দাম হু হু করে বেড়ে যাবে, অর্থাৎ গরমের সাথে সাথে আপনার পকেটেও আগুন লাগবে। এখানে আর একটা ব্যাপার কি লক্ষ্য করছেন? এখন দিনের চেয়ে রাত বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা গাছ কেটে সব কংক্রিটের জঙ্গল বানিয়ে ফেলছি। সারাদিন এই হট পাথর রোদ শুষে নেয়, আর রাতে সেই গরমটা ছাড়ে। যাদের বাড়িতে এসি আছে তারা হয়তো বেঁচে যাবেন, কিন্তু আমাদের সেই সব ভাইদের কথা ভাবুন তো, যারা রিক্সা চালায়, যারা রোদে পুরে ডেলিভারি দেয় বা দিন মজুর করে, তাদের কি হবে? গবেষণায় দেখা গেছে প্রচন্ড গরমে এই খেটে খাওয়া মানুষদের প্রায় 80% রোজগার কমে যাবে। তারা না পারবে ঘরে থাকতে, না পারবে রোদে পুরে কাজ করতে। এখন প্রশ্ন হলো, আমরা কি কিছুই করতে পারি না? অবশ্যই পারি। সবচেয়ে বড় সমাধান হলো গাছ বাঁচানো। রাস্তার তাপমাত্রা স্রেফ গাছ লাগিয়ে 12 ডিগ্রি পর্যন্ত কমানো সম্ভব, কিন্তু দুঃখের বিষয়, উন্নয়নের নামে আমরা হাজার হাজার পুরনো গাছ কেটে ফেলতেছি। নতুন চারা লাগানোর চেয়ে পুরনো গাছগুলো বাঁচানো এখন সবচেয়ে বেশি জরুরি। বন্ধুরা, 2026 সালের এই গরম হয়তো আমরা পুরোপুরি রুখতে পারবো না, কিন্তু একে অপরের পাশে তো দাঁড়াতে পারি। নাম্বার 1, রোদ থেকে বাঁচতে সঙ্গে সবসময় 1 প্যাকেট ওআরএস আর জলের বোতল রাখুন। নাম্বার 2, দুপুরে 12টা থেকে 4টে পর্যন্ত খুব জরুরি কাজ না থাকলে রোদে বের হবেন না। আর নাম্বার 3, আপনার বাড়ির সামনে যদি কোনো ডেলিভারি বয় বা পথচারী আসে, তাকে 1 গ্লাস ঠান্ডা জল দিতে ভুলবেন না। আপনার এই ছোট সাহায্য হয়তো একজনের প্রাণ বাঁচাতে পারে। 2026 সালে যে শিশুটি জন্ম নেবে, সে হয়তো কোনোদিনও জানবে না যে 30-35 ডিগ্রির আরামদায়ক গ্রীষ্মকাল কেমন ছিল। আসুন আমাদের নিজেদের জন্য আর আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে একটু বাসযোগ্য করার চেষ্টা করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটা সেকেন্ড পেজ আছে, অর্থাৎ ব্লগিং পেজ আছে। আমি এই ভিডিওর পিন কমেন্টে দেখেন একটা লিঙ্ক দিছি, সেই লিঙ্কে ক্লিক করে আমার সেকেন্ড পেজ অর্থাৎ ব্লগিং পেজটা আপনারা সবাই ফলো দিয়ে আসুন। দেখেন নতুন নতুন ব্লগ সেখানে আপলোড করা আছে। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ারও করবেন। ধন্যবাদ।